সার্থক, আপনারা এখন যেতে পারেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটাকে যেতে দাও। স্যার আসি তাহলে? হ্যাঁ আসুন। থ্যাংক ইউ স্যার। আপনারা প্রমাণ দেখতে চান তাই তো? ওই আশ্রমে আসলে কি হয়েছিল, কারা চক্র চালাচ্ছিল, সেই চক্রটা ধরতে কারা গেছিল, সে সবটা এবার ভিকটিমের মুখ থেকেই শুনে নিন। ও হলো বুলি, ওই আশ্রম থেকে উদ্ধার হওয়া মেয়েদের মধ্যে একজন। আর ইনি হলেন বুলির মা। এই সম্পূর্ণ প্ল্যানটা উনি জানতেন, এমনকি উনি সাহায্য করেছেন আমাদের আশ্রমে ঢোকার জন্য। এই কথাটা কি সত্যি, নাকি ওনারা আপনাকে ভয় দেখিয়ে আপনার উপর অ্যাটাক করে কথাটা বলাতে চাইছে? এই চোট কি সেটারই? না না, ওনাদেরকে ভুল বুঝবেন না। এই শহরের বাবু সত্যিই নির্দোষ। উনি তো ছদ্মবেশে ওই আশ্রমে ঢুকেছিলেন শহরের দিদির সাথে, ওই হৃদয়েশ্বর বাবার মুখোশ খুলবেন বলে। আমি তো বিশ্বাসই করতে পারিনি যে চিকিৎসার নামে আমার বুলি মায়ের সাথে কি অকথ্য অত্যাচারণা করেছে। 10 দিন হয়ে গেল আপনি আপনার মেয়ের মুখ দেখেননি, তাহলে আপনার মেয়েকে তারা কোথায় রেখেছে, তার সাথে কি করেছে, এই ব্যাপারে আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? আপনি কেমন মা বলুন তো? একটা বাচ্চা মেয়েকে ওদের মাঝে ছেড়ে দিলেন এভাবে? আপনাকে তো ঠিক চিনলাম না। বাবু, এ আমার মাসতুতো বোন, আর এ হলো আরেক মাসতুতো বোন, আর ওই যে দূরে দেখছেন মালার কাজ করছে আর আলো সাজাচ্ছে, এদের স্বামী। আশ্রমে আমাদেরকে প্রসাদের নামে মাদক মিশিয়ে খাওয়ানো হতো। ওরা ওরা আমাদের জোর করে অন্য কোথাও পাঠিয়ে দিতে চাইছিল। শহরের দিদি আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। চোখ খুলে ওঠো, আমাদের হাতে সময় নেই। আমাদেরকে এখান থেকে বেঁচে বেরোতে গেলে সবাই একসাথে লড়াই করতে হবে, জোর বাঁধতে হবে, বুঝতে পেরেছো? আর আজও আমরা বুলিদের ভয় দেখাতে বা ব্ল্যাকমেল করতে নয়, ওদের বাঁচাতেই গেছিলাম। ওই যে ইনি হলেন কাতলা, রণজয় ঘোষাল আর সার্থক চ্যাটার্জির খাস লোক। ওকে দিয়ে বুলির মায়ের মুখ বন্ধ করতে চেয়েছিল সার্থক চ্যাটার্জি, যাতে কেউ এটা জানতে না পারে যে এই মেয়ে পাচার চক্রের আসল মাথা হলো সার্থক চ্যাটার্জি। তার মানে এটাই তো প্রমাণ করে দেয় যে আমার ভাই তেজ বসু মল্লিক খুব পুরোপুরি নির্দোষ। চক্রে জড়িত চুনোপুরিরা তো ধরা পড়েছেই, এরপর আমরা রাঘব বোয়ালদেরকেও ধরব। চল চল ভেতরে, তালাটা খোলো। আশুতোষ বাবু, এটা কোর্টের পেপার, আপনি প্লিজ এটা দেখুন আর তেজ বসু মল্লিককে ছাড়ার ব্যবস্থা করুন। ওনার এই মুহূর্তে এখান থেকে বেরোনোটা খুবই জরুরি। হ্যাঁ, দেরি হলে যে শুধু বৌদি বা রেশমির ক্ষতি হবে তা নয়, একজন ক্রিমিনাল আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে। আশা করি এবার বিশ্বাস করছেন যে তেজ বসু মল্লিকের সাথে উইমেন ট্রাফিকিংয়ের কোনোদিনই কোনো যোগ ছিল না। আর প্রুফ হিসেবে আমরা এই কেসের সাক্ষী, প্রধান সাক্ষী বুলি আর বুলির মায়ের বয়ান অফিসিয়ালি রেকর্ড করব, আর সেই সঙ্গে এই কাতলার থেকেও জবানবন্দি নেব। মিথ্যে কথা, পুলিশের একটা কথাও বিশ্বাস করবেন না। এই কাতলাকে আমি চিনি না, আমি সার্থককেও চিনি না। মেন কালপ্রিট হচ্ছে এই তেজ বসু মল্লিক। আমি এর হয়ে কাজ করতাম, পুলিশ একে বাঁচানোর জন্য আমাদের বাকি সবাইকে ফাঁসাচ্ছে। শোন রে ভাই, আসল কালপ্রিট কে বা কারা সেটা এবার সামনে আসবেই। তোকে এবার তোর ড্যাড তো দূর, ভগবানও বাঁচাতে পারবে না। চিন্তা করবেন না স্যার, এসব টেটিয়া লোকেদের দাওয়াই আমার ভালোভাবে জানা আছে। আপনারা এরকম করতে পারেন না আমার সঙ্গে, আর এইসব করে কোনো লাভও হবে না। আমাকে এখান থেকে বের করুন, আমাকে যেতে দিন, কারণ আমাকে এখান থেকে বেরোতে না দিলে কিন্তু সুধাময়ীর খোঁজ কিন্তু আপনারা পাবেন না, আমি বলে দিলাম। এই সুধা যতক্ষণ না ফিরছে ঠিক ততক্ষণই তোর মঙ্গল। সুধা ফিরে এলেই তোর আর তোর বাবার দুর্দিন শুরু হবে। আর কি ভাবছিস সার্থক ইমন ওদের ছেড়ে দেবো? ছাড়া পাবে না কেউ, কাউকে ছাড়বো না আমি।
তেজ বসু মল্লিককে লকআপ থেকে বের করুন। ভাই তুই ঠিক আছিস তো? আর এক মুহূর্ত সময় নষ্ট এখানে করিস না, তুই চলে যা, গিয়ে সুধা আর রেশমিকে যেভাবে হোক নিরাপদে বাড়িতে ফিরিয়ে আয়। যা ভাই। এগুলো সব বাইরে বের করে দাও, একটা দানাও রাখবে না ঘরে। কি কর আরে এগুলো আপনারা কি করছেন? কি বাচ্চাগুলো খাবে কি বলুন তো? সেটা বেগরবাই করার আগে ভাবা উচিত ছিল আপনার। তুমি কিন্তু খুব ভুল করছো। একে আমাদের অন্যায়ভাবে নজরবন্দি করে রেখেছো, তারপরে আমাদের না খাইয়ে মারার চেষ্টা করছো। আপনারাও তো অপরাধীদের আড়াল করছেন ম্যাডাম। যতক্ষণ না সেই ভুলটা শোধরাবেন ততক্ষণ এই সব আপনাদের সহ্য করতে হবে। মাম্মাম বলে এভাবে খাবারের জিনিস বাইরে নিয়ে যেতে নেই, মা লক্ষ্মী রাগ করে। হে ভগবান, কোন দিক যে সামলাই আমি, যেদিকেই তাকাই সেদিকেই তো হালকা ধ্বংস হয়ে যাচ্ছে। মিচকা, এসব কি হচ্ছে? আপনারা কি করছেনটা কি এসব? এসে প্রশ্নটা করতে বড্ড দেরি করে ফেললেন ম্যাডাম। এবার আপনার এই চালাকির ফল গোটা পরিবার ভুগবে। কি ভেবেছেন এইভাবে আমাদেরকে জব্দ করবেন? পারবেন না। আমার ভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আমার ভাই সুধা আর রেশমিকে নিয়ে খুব তাড়াতাড়ি এই বাড়িতে ফিরে আসবেন, দেখে নেবেন। ইন্সপেক্টর আশুতোষ তিওয়ারি নিশ্চয়ই বর্ডারের কাছে চেকপোস্ট বসিয়েছে। ইমন, আজকের রাতটা আমার মনে হচ্ছে গোডাউনে কাটাতে হবে। একদম সেটাই ভালো হবে স্যার, বুঝলে? কারণ ওয়েদার রিপোর্টে এমনিতেও আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর যেভাবে চারিদিকে চেকিং চলছে না, রাস্তায় থাকা একদম সেফ নয়। যা করার সেটা রাতের অন্ধকারে করে ফেলতে হবে। আমার বেলাভেড এক্স ওয়াইফ সুধাময়ীকে খুব সাবধানে সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। এত সহজে আমি হার মানব না। আজ এই বন্দি অবস্থা থেকে নিজেকে তো ছাড়াবই, আর সেই সঙ্গে সার্থকদেরও পুলিশের হাতে তুলে দেব। কার্টনটা আপাতত এখানেই থাক নাকি? থাক। কি ভাগ্যের সুধা সেন্সলেস হয়ে আছে। যতক্ষণ না বর্ডার ক্রস করছি এইভাবেই ওর সেন্সলেস হয়ে থাকাটা ভালো। সার্থককে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমার জ্ঞান ফিরে গেছে। এবার শুধু হাতের বাঁধনটা খুলতে পারলেই আমি রেশমিকে ঠিক সময় এখান থেকে নিয়ে পালাবো। আশুতোষবাবু, ওই সার্থক বারবার না বর্ডার এলাকার কথা বলছিল। ও ওইদিকেই কোথাও একটা যায়নি তো? আমার মনে হচ্ছে ওইদিকেই গেছে, জানেন তো? তাহলে সামনের মোড় থেকে ডান দিকে নিয়ে নাও, বর্ডারের দিকে। আচ্ছা। স্যার, সন্দেহজনক কোনো গাড়ি পাস করেছে এখান দিয়ে? না স্যার, আমরা সব গাড়ি চেক করেই ছেড়েছি। সব গাড়ির ডিটেলস নাম্বার নোট করেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, এর মধ্যেই সব লেখা আছে, একটু দেখে নিন স্যার।